শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ বুদ্ধ পূর্ণিমা। তো আর আজকে সময় হচ্ছে সকাল এখন 5:30। তো আজকে একটু ভোরই উঠেছি, কারণ বুদ্ধ পূর্ণিমা তারপরে বৃহস্পতিবার, তো একটু কাজবাজও বেশি আছে। তো আজ প্রায় 4-5 দিন হয়ে গেল আমি বড় ভিডিও দিতে পারিনি। তো কি করে দেবো বলো, পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে। আর এতটাই স্টোরেজ ফুল হয়ে গেছে যেটা আমি বাড়িতেও ডিলিট করে পাচ্ছি না, যেহেতু আমার তো খুব একটা ভালো ফোন না, সেই কারণে। তো সে দোকানে নিয়ে যেতে হয়েছিল। তাও আজকে ভাবলাম দিচ্ছি ভিডিওটা, দেখি তারপরে কি হয়। যদি এডিট করতে পারি ভালোভাবে, সবগুলো ঠিকঠাক থাকে তাহলে দেবো, আর না হলে আবার সে একটা মিনি ব্লগই ছাড়তে হবে, কিছু করার নেই। তো এইভাবেই তোমরা একটু দেখতে থাকো প্লিজ। কেউ ভুলে যেও না গো এই বন্ধুটাকে, সবাই একটু মনে রেখো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো আমি এখন ঝাড়ু দিয়ে দিয়েছি, ওই রুমগুলোও মোছা হয়ে গেছে, বাইরে উঠোনে জল টল সব দিয়ে দিয়েছি। তো এখন এই যে এই রুমটা মুছছি। আর আমাদের ঘরের লুকটা না পুরোপুরি আমি চেঞ্জ করে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাবে। ওই যে দেখো যেখানটা টুলটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কিন্তু আগে আলমারি ছিল, সেটা তোমরা দেখতেই পেতে ভিডিওতে। কি বুঝতে পারছো না কি বলতে পারছি না। তো আলমারিটাকে আমি খাটের পাশে রেখেছি, আর তার পাশে সিংহাসনটা যেমন ছিল সেরকম আছে। তাই না, দেখতে বেশ ভালোই লাগছে, অনেকটা জায়গাও বেরিয়েছে। আর আমার গপুকে না বেশ যখনই সব সময় চোখে পড়ছে আমার, না হলে যেন আমার গপু যেন অনেকটা খুব ভেতরের দিকে ছিল। আর আমার গপুকে না খুব ভালো করে বোঝাও যেত না, যেন সিংহাসনটা একটা যেন কীরকম লাগতো। তো সেই কারণেই আর কি সরিয়ে দিয়েছি আলমারিটা আর কি। তাই ভালো লাগছে, বেশ আলো পড়ছে তো। আর বাইরে বেরোনোর সময় একবারে ঝাঁকাঝাঁক আমার দেখতে পাবো আমার গপুকে। আর যেই যখন আমার ঘরে ঢুকবে সেই তখন ভালোভাবেই দেখতে পাবে, ওটা বেশ খুব ভালো লাগছে। তো চলো ঝটাপট ঘরগুলো মুছে নিই, কাজ করতে থাকি, আর তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সবাইকে বলছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যে নতুন বন্ধু আজকে যদি আমার ভিডিওটা ফার্স্ট দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বাই, এখন আসছি, তোমরা দেখতে থাকো। बाल गोपाला बाल गोपाला प्यारे मुरारे मोरे नंदलाला। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজও কমপ্লিট করে দেখো এখন পুজো করে নিয়েছি। পুজো বলতে এই যে আমার গপুকে স্নান করালাম, শিবকে স্নান করালাম, তারপরে শিবকে পুজোও দিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো এই সমস্ত সবাইকে স্নান করে দিয়েছি। তো আমার গপুকে এবার একটু পাখার হাওয়াতে বসিয়ে রেখেছি, এখন জামাটা পরাইনি। তো আগে ভাবলাম ঘরটা রেডি করে নিই, তারপর আমার গপুকে রেডি করব। তো আজকে বড়টাই বসাচ্ছি। অ্যাকচুয়ালি আমার না ছোটোটা খুবই ছোট হয়ে যাচ্ছে। তো সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে, যে একটা ঘটের আমি ব্যবস্থা করেছি। তো ঘরে একটাকে অর্ডার দিয়েছি, অনলাইন থেকে আনাচ্ছি। তো সেটাই তোমাদের দেখাবো পরের ব্লগে, তোমরা দেখতে পাবে। আর পরের বৃহস্পতিবার থেকে সেই ঘরটাই আমি পাতবো, ঘর ডাব আমসার সব একসাথেই আর কি। তো চলো এগুলো ঝটাপট করে নিই। তারপরে তো রান্নাবাড়ি তো আছে, এখনও নাস্তা হয়নি। নাস্তা দেখি কি করি, এখন তো এইসবে সকাল 7টা বাজে। তো সকাল সকালই পুজোটা করে নিচ্ছি। আর এতটা বড় ঘটি তো এতটা গঙ্গা জল তো আমার কাছে নেই, সেই কারণে সামান্য একটু গঙ্গা জল দিলাম, বাকিটা জল দিয়ে কলসটা ভর্তি করে নিলাম। তো যেমন যেটা পান সুপারি করি, পয়সা হলুদ যা যা দিতে হয় দিয়ে দিলাম, এটা আর তারপরে একটা এই যে রম্ভা দিলাম। যা যা আমার কাছে যেমন আছে আর যেমন আমি জানি সেরকম করেই মায়ের পুজো করছি। তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি।
কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 9:30। দেখো আমার পুজো সব হয়ে গেছে, শান্ত আমাদের পুজো সমস্ত কিছু হয়ে গেছে। আমার দাদা নাস্তা করে কাজে চলে গেছে। তো মেয়েকে একটু ছাতু করে দিলাম, মেয়ে ছাতু খেলো, ক্যামেরাতে করে সেট করে রেখেছি। আর আমি এখন আমার নিজের জন্য আটা মাখা আছে, ওটা দিয়ে রুটি বানাবো, রুটি কিছু বানাবো। অ্যাকচুয়ালি আজকে আমি ভাত খাবো না, বৃহস্পতিবার পূর্ণিমা তো একসাথে পড়েছে, তো সেই কারণে আমি ভাত খাবো না, রুটি করে এগুলো খাবো। তো চলো দেখতে থাকো। সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এখানে কালকে বাসনগুলো ধুয়ে এখানে চাপা রেখেছিলাম, এদিকে সবাই কাজ করছে, গোছানো হয়নি, টাইম পাইনি, একা সমস্ত করতে টাইম হচ্ছে না। তো চলো বেশটা গুছিয়ে নিই, তারপর চাটা করে খেয়ে নিই। মেয়ে পড়তে বসেছে, ওকে পড়াতে বসতে হবে, একটু দেখবো আর কি, আমি নিজে বসে যাই, বলতে লাগে না, একটু দেখতে হবে, একটু দেখি তারপরে রান্না টান্নার সময় আসছি, ঠিক আছে? চলো। আর এই তাওয়াটা না কালকেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, খুব ভালো হয়েছে জানো। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এই যে দেখো মেয়েকেও দিয়ে এখানে যে মেয়েরা করে রেখেছি, মেয়ে এখন খায়নি, তো আমি খেয়ে নিয়েছি। আর এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছি, এই যে মেয়ে এখন পড়ছে। আর বিছানাপত্র সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর মেয়েকে এই যে একটু গোপুর প্রসাদ দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের পুরো লোকটা, এই দেখো আলমারিটাকে খাটের পাশে রেখেছি, বেশ ভালো লাগছে বলো। ঘরটা কিন্তু দেখতে আগের থেকে বেশ ওখানটা অনেকটা ফাঁকা রায়। আর আমার গপুকে দেখছো, মানে গেলেই দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার আলোর মধ্যে আমার গপুকে দেখা যাচ্ছে। তো তারপর দেখো রান্নাও করে নিয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শাকের চচ্চড়ি করেছি, পটল পোস্ত, উচ্ছে আলু ভাজা। আর এই যে দেখো মেয়ের জন্য আমের টক, ওর একার মতনই, আর একটু অল্প করে মুগের ডাল। তো এটাই আজকে রান্না। তো ওদের ওরকম রান্না করেছিলাম, আর আমার পরোটা ভেজেছিলাম। তো আমি আর পরোটার পোস্ত দিয়ে খেয়েছি, ওদের তো নিরামিষ ছিল। তো তারপরে হঠাৎ খবর এসছে, মানে আমি একটু শুয়েছিলাম, তো আমার দাদাভাই ফোন করছে যে কালকে জল আসবে না। আজ বৃহস্পতিবার, তো আজকে না কালকে জল আসবে না, কাল শুক্রবার জল দেবে না। তো সেই কারণে জল তো একটু ভরে রাখতে হবে। তো সব বোতলগুলো আর সব ভরে নিচ্ছি। তারপরে এগুলো সব এই দেখো সব বালতি বসিয়ে দিয়েছি। তো এক এক করে যে বোতলগুলো সব ভরে নিচ্ছি, ভরে তারপরে যা যা আর কি বোতল, প্রায় আমি 20টার মতো বোতল ভরেছি এখনও পর্যন্ত। তো কী করবো বলে, জল না এলে, আর বেশি তো স্পিডে জলটাও পড়ছে না, আর জল থাকবে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা। সে একদম একটা মানে বোতল ভরতে প্রায় 10 মিনিট টাইম লেগে যাচ্ছে, এতটা হালকা স্পিড, তাহলে বুঝতেই পারছো। এই যে দেখো এগুলো সব জল রেখেছি ভাত টাত করার জন্য। এখানেও কিছু জল বোতল ভরে রেখেছি হাত ধোয়ার জন্য, যেগুলো কাচাকুচি বাকি ছিল এগুলো করে নিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছি এতটুকু জল ভরেছি। সকালে খুব অল্প জল এসেছিলো। তো ব্লগটা বেশি বড় করব না। তারপরে যে দেখো একটু ছানা কাটাচ্ছি, একে পনির বানাবো বাড়ির মানে ঘরের জন্য। তো এখানে আধা কিলো দুধ আছে, এতটা বানাবো না, একটু মেয়ের জন্য খাওয়ার জন্য রেখেও দেবো, আর বাকিটা পনির বানিয়ে দেবো। আর আমি না ভিনিগার দিয়ে পনিরটা বানাই, জানি ওটা খাওয়ার উচিত না, বাট সেই যে বড়িটা পাওয়া যায় না, সেটা সামনাসামনি দোকানে না শেষ হয়ে গেছে। এখানে তো সব জিনিস মানে সব কিছু সব সময়ের জন্য পাওয়া যায় না। তো চলো ছানাটা কাটিয়ে নিই। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি, কারণ বেশি বড় করব না, যদি আবার সমস্যা হয়। তো সেই কারণে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে, ভালো থাকি, তাহলে কালকে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের সবাইকে বলছি, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা। আর এই দেখো আমি এখন পনির কাটাতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো ছানা কিন্তু অলরেডি কেটে গেছে। ছানাটা আজকে মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি। তো এখন এটা দেখতে পাচ্ছ দুধ আছে, তো কেটে যাবে। চলো বাই।